নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা বিগত বেশ কিছুদিন আমরা বিভিন্ন রকম সফটওয়্যারের উপর বা হার্ডওয়্যারের উপরে ক্লাস নিয়ে থাকি। তো এই সেশনটা হচ্ছে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন প্র্যাকটিক্যাল। আমি আগেও অনেকবার দেখিয়েছি যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কীরমভাবে হয়। তো আজকে একটা সেশন শুরু করছি যে একটা সিনারিকে অর্থাৎ একটা ফটোকে আমরা কিভাবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে তাকে প্রেজেন্টেবল করতে পারি, সেটা কিভাবে করছি সেটা নিয়ে আসা যাক। তো আমরা প্রথমে পাওয়ার পয়েন্টের যে স্লাইড আছে সেই পাওয়ার পয়েন্টটা ওপেন করে পাওয়ার পয়েন্টের স্লাইডে আমরা ঢুকবো। আর স্লাইড থেকে আমরা নিউ স্লাইড নিয়ে নিচ্ছি, ক্লিক টু অ্যাড টাইটেল। সেই সিলেক্ট থেকে আমরা নতুন যে স্লাইড নিয়েছি সেই স্লাইডের মধ্যে আমরা এবার একটা পিকচার নিয়ে আসবো। তো আমার এখানে ডেস্কটপে পিকচার অলরেডি আছে। এখানে অনেকগুলো এর মধ্যে আমার ফোল্ডারের মধ্যে পিকচারগুলো আছে। তার থেকে আমরা যে কোনো একটা পিকচার নিতে পারি বা অনলাইন থেকে ইন্টারনেট থেকেও আমরা পিকচার নিতে পারি। এখানে যে ইমেজটা আছে সেই ইমেজ থেকে আমি এখান থেকে একটা ছবি নিচ্ছি। সেই পিকচারটাকে আমরা কিভাবে এডিট করব এবং সেটাকে আরও কী সুন্দরভাবে ভিজুয়ালাইজ করা যায় সেটাই আজকে আমি দেখাতে চাইছি। তো আসা যাক, এই যে পিকচারটা আমার এখানে রয়েছে ডকুমেন্টসের মধ্যে, সেখান থেকে পিকচারটা নিলাম। পিকচারটা নিয়ে সিলেক্ট করব। এখান থেকে অনেকগুলো পিকচারের মধ্যে আমি যে পিকচারটা আমার অলরেডি ডাউনলোড করা আছে সেই পিকচারটাকে এখানে এনে পেস্ট করলাম। পেস্ট করার পরে এবার এটাকে একটু এনলার্জ করলাম, বড় বাঁদিকে ডান দিকে নিয়ে ফুল স্ক্রিন করে নিলাম। তার আগে আপনাকে এটা মনে রাখতে হবে যে আমি ফুল স্ক্রিন কেন করছি, তাতে আমার পুরো এটাকে ভালো করে দেখা যায় ছবিটা। এখানে একটা ফলস আছে, সেই ফলসটা আমরা পুরো ফুল স্ক্রিন করছি। সেই ফুল স্ক্রিনের পরে এবার এডিট করে আমরা ওর এটার নামটা কি আর এটা কোথায় আছে বা কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কি না, সেই ডিটেলসটা আমরা পরে টাইটেলেতে গিয়ে লিখব। তো আসা যাক, আমরা এখানে যে ছবিটাকে নিলাম সেই ছবিটার মধ্যে আমরা প্রথমে কালার সিলেক্ট করে নেব, যে এটা তো ন্যাচারাল কালারই আছে। আর তার মধ্যে আমরা যেটা লিখব সেই হেডিংটা আমরা এখান থেকে একটা সিলেক্ট করে টেক্সট অপশানটাকে নিতে হবে। টেক্সট অপশান নেওয়ার পরে আমরা কি করব, যে টাইপ করব। এখানে আমাদের যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটা আছে যে নিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সেই নিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সেটাকে আমরা পুরো একটা লাইনে নিয়ে আসলাম। নিয়ে এসে এবার এটাকে আমি ওপরে রাখতে পারি, নিচে রাখতে পারি বা সাইডে যে কোনো জায়গায় যে কোনো অ্যাঙ্গেলে রাখতে পারি। তো এইটা ছিল আজকে আমাদের অ্যাকচুয়ালি যে প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টের মধ্যে দিয়ে আমরা ছবিটাকে পুরো ফুল স্ক্রিন করে তারপর সেই ছবিটাকে টাইটেল দিলাম এবং এখানে নামটা লিখে রাখার মানে হচ্ছে যে এই ছবিটাকে অন্য কেউ এটাতে কপি করতে পারবে না। তো এইভাবে আমরা এডিট করে যদি একটা প্রেজেন্টেশন বানাই তো সেই প্রেজেন্টেশনটা সম্পূর্ণ আপনার নিজস্ব হচ্ছে। অর্থাৎ এই ছবিটা হয়তো আপনি কোথাও নিজে ক্যামেরায় তুলেছেন বা কোথার থেকে নিয়েছেন, যেখানে ওপেন ছিল, ওপেন সোর্স ছিল, সেই ওপেন সোর্স থেকে আপনি নিয়ে নিজের নাম এবং ট্যাগ দিয়ে আপনি এটাকে এডিট করে এটা প্রেজেন্টেবল করতে পারেন। তো এটা একটা খুব সিম্পল এক্সাম্পল ছিল। তো এইরকমভাবে আমরা অনেক, আজকাল তো ইউটিউবের যুগ, প্রচুর ছবি ডাউনলোড করে পাওয়া যায় যেগুলো কোনো ক্লেম থাকে না। সেই ছবিগুলোকে নিয়ে আপনি এডিট করতে পারেন বা অন্য কোনো আপনার নিজস্ব ক্যামেরায় তোলা বা মোবাইলে তোলা বিভিন্ন ছবিগুলোকে
এইভাবে এডিট করে আপনি সুন্দর প্রেজেন্টেবল করতে পারেন। এই পুরো জিনিসটা আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখালাম। আমার বিগত অনেকগুলো ক্লাস এই পাওয়ার পয়েন্টের মধ্যে হয়ে গেছে। তো এটা আমাদের একটা মানে মোটামুটি ফাইনাল স্টেজে বলা যায় যে প্রেজেন্টেশনের প্র্যাকটিসটা কীভাবে করা যায়, প্র্যাকটিক্যাল কীভাবে নিয়ে তাকে লিখে সেই প্রেজেন্টেশনটাকে কীভাবে আরও বেশি প্রেজেন্টেবল করা যায় সেটা আমি এই পাওয়ার পয়েন্ট সেশানে দেখানোর চেষ্টা করলাম। তো এই সেশনটা একটা অন্যরকম মাত্রা পেল যে এই সেশনের মাধ্যমে আপনি পাওয়ার পয়েন্টের মোটামুটি অনেকটাই কভার করতে পারলেন এবং সেই কভারিং যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো এই ছিল আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে এটাকে অবশ্যই পাঠাবেন যাতে তারাও এই জিনিসটা জানতে পারে এবং কিভাবে আমরা শেখাই সেটাও বুঝতে পারবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাহলে কিছু করতে হবে না, যদি ভালো লাগে অবশ্যই এটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কিছুদিনের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।